আমরা 46 লক্ষ লোককে ওই রাতের মধ্যে, এখন আমাদের রিলিফ সেন্টার আছে, সেন্টার করে দিয়েছি, তুলে নিয়ে এসছি, আমার তারা বাড়ি পৌঁছে গেছে। কিন্তু তাদের বাড়িটা বানিয়ে দিতে হবে। আমি কালকে দেখেছি জলে, তাদের জমিগুলো পুরো ফসলগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের সাহায্য করতে হবে এবং আমরা প্রতিবার করি, এবারেও করব, চিন্তা করবেন না। আমি আপনাদের সকলকে বলবো, ভালো থাকবেন, সব সময় স্থায়ী ঠিকানা পরেরগুলো তার নিজস্ব স্থায়ী ঠিকানা পেয়ে যাবে। আমাকে এখন 12 কিলোমিটার হাঁটতে হবে, চললাম। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম। 13 আপনি 22 করেন না, কি যা আছে, আমি তো 13 বাড়ি থেকে পড়ে এলাম। ভালো থাকবেন, দেখা হবে, অনেক ধন্যবাদ। বৃহস্পতিবার যাদবপুর লোকসভা কেন্দ্রে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত সেতুতে ভাষণ দিয়ে পদযাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী। পাশে ছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, রাসবিহারীর বিধায়ক তথা দক্ষিণ কলকাতার তৃণমূলের জেলা সভাপতি দেবাশিস কুমার। যাত্রাপথে সেই মিছিলে যোগ দিলেন দলের অন্য নেতারাও। প্রায় ঘণ্টা 3 ধরে 12 কিলোমিটার হেঁটে গোপালনগরে এসে এবারের লোকসভা ভোটের শেষ প্রচার সারলেন মমতা। দেশজুড়ে সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ আগামী শনিবার। নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় শেষ হয়েছে এবারের লোকসভা ভোটের প্রচার। শনিবার দক্ষিণবঙ্গের 9টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ, তার মধ্যে রয়েছে যাদবপুর এবং দক্ষিণ কলকাতা। বৃহস্পতিবার এই কেন্দ্রেই পায়ে হেঁটে জনসংযোগ করেন তৃণমূল সুপ্রিমো। কলকাতা থেকে আবির চৌধুরীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।